ব্যাপার টুনি বন্ধু, তুমি কান্না করতেছো কেন? আর এখানে একা একা বসে আছো কেন? তুমি বলো তো, তোমার কি এমন মনের মধ্যে কষ্ট আছে? আমাকে সব কষ্ট বলো তো। তুমি কেন একা একা এখানে কান্না করতেছো? টুনা বন্ধু, গতকাল রাতে আমাদের বাসাটি ভেঙে গিয়েছে। আমি আমার বাবা মা ভাই বোন কাউকে খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে একটু থাকার জায়গা দিবে? তুমি কি আমার বন্ধু হবে? ঠিক আছে বন্ধু, আমি তোমার মনের কষ্টগুলো শুনতে পেলাম। আমার অনেক খারাপ লাগলো। আমি তোমাকে সাহায্য করতে চাই। চলো, আমরা দুইজন বন্ধু হয়ে আমি তোমার পাশে থাকতে চাই। আমাদের বাসায় তোমাকে নিয়ে যাব। তুমি যদি রাজি থাকো তো চলো, আমরা উড়ে আমাদের বাসায় চলে যাই। এরপর টুনাটুনি মনের খুশিতে তাদের বাসায় উড়ে গেল। না বন্ধু, তোমার বাসাটা তো অনেক সুন্দর। হ্যাঁ টুনি বন্ধু, আমার এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা আর অন্যান্য পাখিরা সবাই মিলেমিশে বসবাস করি। এখানে দুষ্টু কোনো সাপ নেই, দুষ্টু কোনো বানর নেই। আমরা সবাই এখানে মিলেমিশে বসবাস করি। তুমি আজ থেকে কি আমার সাথে থাকবে? তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে নিয়ে এখানে একটি বাসা বাঁধবো এবং তোমার সাথে একসাথে ঘর সংসার করব। বলো তো টুনি, তুমি কি রাজি আছো? চলো আমরা তাহলে নতুন করে বাসা বাঁধি। সেখানে আমরা ডিম পারবো, ডিম থেকে বাচ্চা হবে। আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করব। কিছুদিন পর টুনি দুটা ডিম পারলো এবং তার কিছুদিন পর টুনির দুটো বাচ্চা হলো। এবং টুনি দেখতে পেল যে একটি বাচ্চা কালো এবং একটি বাচ্চা অনেক সুন্দর হয়েছে। তখন টুনি বলল, টোনা, এই দেখো, আমাদের একটি বাচ্চা ফুটফুটে সুন্দর এবং অন্য বাচ্চাটি কালো হয়ে গিয়েছে। তারপর টোনা ক্ষিপ্ত হয়ে গেল এবং বলল, কে বলছো এসব টুনি তুমি? একটি ডিম কালো, একটি ডিম সাদা হলো, আবার একটি বাচ্চা কালো, একটি বাচ্চা সাদা হলো। এসব তুমি কি শুরু করলে বলো তো? বাচ্চা কেন একটি কালো হবে? আমার কালো বাচ্চা একদমই পছন্দ না। একে তাড়াতাড়ি বাসা থেকে ফেলে দাও, না হলে কিন্তু তোমাকেও আমি বাসা থেকে তাড়িয়ে দেব। আমার কালো বাচ্চা পছন্দ নয়। তুমি আজ কালকে সকালের মধ্যে এই কালো বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যাবে, না হলে কিন্তু তোমাদেরকে আমি বাড়ি থেকে বের করে দেব। না টোনা, তুমি এইরকম করো না। আমার বাচ্চাদেরকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? ওকে তাড়িয়ে দিলে আমার বাচ্চাটা কোথায় যাবে টোনা? টোনা, তুমি শোনো, মা বাবার কাছে বাচ্চা কখনো কালো সাদা হয় না। কালো হলেও সে আমাদের বাচ্চা, আর সাদা হলেও সে আমাদের বাচ্চা। দেখো, ও কত সুন্দর নিষ্পাপ, ওকে দেখতে কত সুন্দর লাগছে।
টোনা, তুমি কখনো ওকে তাড়িয়ে দিও না প্লিজ। আমার বাচ্চা, ওরা দুজনে আমার কাছে সমান। তুমি ঠিক বলেছ টুনি। আসলে আমার একটি ভুল ধারণা ছিল, কালো হোক ফর্সা হোক সবই তো আমাদেরই বাচ্চা। সে তো আল্লাহরই দান। কেন আমরা কালোকে এভাবে অসম্মান করব? সেও একজন সমান অধিকার পাবে। সে আমাদের বাচ্চা। আজ থেকে আমি কালো, সাদা, ফর্সা এসব কিছু ভেদাভেদ করব না। আমরা সবাই মিলেমিশে বেঁচে থাকব। ঠিক আছে?